শেফালি, তোকে অনেক দিন ধরে একটা কথা বলবো ভাবছি, কিন্তু বলতে পারছি না। হি হি হি। কি কথা? বল। 1 4 3। ওমা, এটা আবার কি? না না, আমার সামনে ওসব ঢং করে লাভ নেই। পরশুদিন তোরা ক্লাসে বসে গল্প করছিলি, আমি কিন্তু সব শুনেছি, বুঝলি? হে 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 হে। তো বললেই হয় আই লাভ ইউ। এত ঘুরিয়ে পেঁচিয়ে বলার কি আছে? সোজা কথাটা সোজাভাবে বলতে পারিস না? না 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 না, ওইভাবে বলা যায় নাকি? এমনিতেই আমি এরকম রোগা ফটকা, তার উপর রাগ করে তুই যদি আবার আমাকে মার দিয়ে দিস, তখন আবার আর এক কেলেঙ্কারি হয়ে যাবে। ওই জন্যে আমি একটু ইনডাইরেক্টলি বললাম তোকে। সে তো বুঝলাম। তাহলে তুই কিছু রোমান্টিক কথা বল, দেখি ভালো লাগে নাকি আমার। তারপর না হয় আমি তোকে পরে বলি কিছু। এই যে মাথার উপর দিয়ে কাক উড়ে গেল, কি রোমান্টিক পরিবেশ এখন! তোর ওই মুখ বাঁকানো হাসি, পটল চেরা চোখ, আর কাকের গায়ের রঙের মতো কালো ঘন চুল, এই সব কিছু এত ভালো লাগে আমার কাছে যে আমি বলে বোঝাতে পারবো না। বাহ, খুব সুন্দর লাগলো শুনে। আরো কিছু বল না রে। তোর চোখটা এত গভীর, মনে হয় তাকালে আমি পুরো বিশ্বব্রহ্মাণ্ডটাই দেখতে পারি। ওয়াও, সো নাইস। এই যে এত সুন্দর পরিবেশ, মাঠের মাঝে গরুগুলো হাম্বা হাম্বা করছে, কাকটা পাশে কা কা করছে, আবার মাথার উপর দিয়ে হাওয়াও বয়ে চলেছে। তুই আর এইরকম পরিবেশে আমাকে না করিস না, বুঝলি? হি হি হি। সেটা আমি ভেবে পরে জানাবো তোকে, বুঝলি? এই যে বাবারা, একটু শুনবে আমার কথাটা? এই যে বাবারা, তোমরা যেখানে বসে আছো তার পেছনে যে মাঠটা রয়েছে, সেই মাঠে আমি গরু চড়াই। আমি অনেকক্ষণ ধরে তোমাদের কথাগুলো শুনছিলাম। একটু বিপদে পড়েছি বাবা, একটু যদি আমাকে সাহায্য করে দাও তাহলে খুব উপকার হয় আমার। হ্যাঁ হ্যাঁ কাকু, বলুন কি হয়েছে আপনার? কিভাবে সাহায্য করব আমি? বাবা, আমি খুব গরিব। ওই দুটো গরু ছিল আমার, ওই দুটো গরুই আমার সম্বল। ওই গরু দুটোর মধ্যে একটা গরুকে আমি খুঁজে পাচ্ছি না। ও আচ্ছা, এই ব্যাপার। তাহলে আপনি সাহায্য চাইছেন আমার কাছে, যে আমি গিয়ে এখন গরুটা খুঁজবো আপনার সঙ্গে? আমার কোনো অসুবিধা নেই, ঠিক আছে, আমি খুঁজে দেব। না না বাবা, অত পরিশ্রম করতে হবে না বাবা তোমাকে। আমি যখন এখানে খুঁজছিলাম তখন তোমার ওই কথাটা আমার কানে গেছে। তুমি ওই মেয়েটাকে বলছিলে না, ওর চোখের মধ্যে তুমি বিশ্বব্রহ্মাণ্ড দেখতে পাচ্ছ। তুমি যদি আমার গরুটাকে বাবা ওর চোখের মধ্যে একটু খুঁজে দিতে, তাহলে আমি নিজেই গিয়ে সেই গরুটাকে ধরে নিয়ে আসতাম। এইটুকু করে দাও বাবা আমাকে। এই রে, সব সেরেছে! এই লোকটা ওত পেতে আমার সব কথা শুনে ফেলেছে। তার উপর আমি তো শেফালিকে শুধুমাত্র ইমপ্রেস করার জন্য ওটা বলেছিলাম, যে তোর চোখের মধ্যে আমি পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড দেখতে পাই। কিন্তু এই লোকটা ভেবেছে আমি বোধহয় সত্যিই ওর চোখের মধ্যে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডটা দেখতে পাই। আর ওর গরুটা আমি ওর চোখের মধ্যে দেখে খুঁজে বের করে নিয়ে আসবো। হায় কপাল রে, কি যে করব এখন! কাকু, মানে মানে আমি তো কি করব বুঝতে পারছি না কাকু। কাকু, আমি একটু ব্যস্ত আছি কাকু। আপনি অন্য কোথাও গিয়ে অন্য কারো কাছ থেকে সাহায্য নিন, দয়া করে। প্লিজ আমাকে ছেড়ে দিন কাকু। সেটা কিভাবে হয়? তুমি তো এখনই বললে তুমি আমাকে সাহায্য করবে, তাহলে এখন আর করছো না কেন? দয়া করে আমার এই উপকারটা করো না বাবা, দয়া করো আমার উপর। ও দিদি ভাই, তুমি একটু সাহায্য করো না দিদি ভাই। তুমি ওই ছেলেটাকে বলো না তোমার চোখের মধ্যে আমার গরুটাকে একটু খুঁজে দিতে। দিদি ভাই, দয়া করো দিদি ভাই আমার উপর একটু। হ্যাঁ হ্যাঁ কাকু, অবশ্যই অবশ্যই। এই, তুই আমার চোখের মধ্যে দেখে বল না ওনার গরুটা কোথায় আছে। তাহলে তো 1 সেকেন্ডেই হয়ে যায়। আমার চোখে দেখ, আর বল গরুটা কোন জায়গায় হারিয়ে গেছে। সেই হিসাবে ওনাকে বলে দে, উনি গিয়ে গরুটা খুঁজে নিয়ে আসুক। এই নে, আমি এগিয়ে এসেছি, দেখ এবার ভালো করে আমার চোখের মধ্যে গরুটা কোথায় আছে। আর তাড়াতাড়ি ওনাকে বল, উনি খুব টেনশন করছেন, বল তাড়াতাড়ি। সেটা কোনোদিনও হয় নাকি? তুইও ওনার তালে তাল মিলাচ্ছিস? সেটা কখনো হয়? তুই বল, এটা সম্ভব? কেন, তুই না তখন বললি আমার চোখের মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখতে পাস? তো ওনার গরুটাকে খুঁজে দেওয়া আর এমন কি কঠিন কাজ? তুই আমার চোখে দেখ আর বল ওনার গরু কোথায় আছে, আর তাড়াতাড়ি বল।
হ্যাঁ, ওটা তো আমি এমনি বলেছিলাম রে, তোকে ইমপ্রেস করার জন্য বলেছিলাম রে। তুই এখন সেটাকে এত সিরিয়াসলি নিবি সেটা আমি কিভাবে বুঝবো? আর এই লোকটাও পাশ থেকে আমাদের সব কথা শুনেছে। দেখ কি বলছে এখন, তোর চোখের মধ্যে গরু খুঁজে দিতে। এটা আমি কিভাবে পারবো? আমি কখনোই পারবো না এটা। কারো চোখের মধ্যে কি গরু খুঁজে দেওয়া সম্ভব? এটা কখনো হয়? কোনোদিনও শুনেছিস তুই? ও, তার মানে তুই আমাকে মিথ্যে ঢপ দিচ্ছিলি? তাহলে এইরকম ঢপ দিস কেন, যেটা কোনোদিনও করতে পারবি না? আরে ওটা তো তুই তখন একটু রোমান্টিক কথা শুনতে চেয়েছিলি জন্যে আমি ওটা বলেছি। তুই যে সেটাকে এতটা সিরিয়াসলি নিবি সেটাকে আমি বুঝতে পেরেছি নাকি? আর এখন তুই আমাকে জোর করছিস তোর চোখের মধ্যে গরু খুঁজে দিতে। এটা কোনোদিনও হয়? তুই বল। বাবা বাবা বাবা, তাড়াতাড়ি একটু করো বাবা, গরুটা মনে হয় অনেক দূর চলে গেল বাবা, একটু খুঁজে দাও না বাবা। আরে ধুর, কি ভাবলাম আর কি হলো? ভেবেছিলাম একটু ভালোবাসার কথা বলবো, কিন্তু সেটা শুরু হতেই শেষ হয়ে গেল এই ব্যাঙের গরু খোঁজার চক্করে। ব্যাঙের মাথা, কিছুই ভালো লাগে না আমার। আর আপনি দয়া করে একটু হাম্বা হাম্বা করা বন্ধ করুন। এমনিতেই অশান্তি লেগে দিয়েছেন সংসারে। শুরু না হতেই সব শেষ হয়ে গেল, জেলে পুড়ে সব ছারখার হয়ে গেল। দয়া করে এখন একটু রেহাই দিন। ও বাবা, আমি কি তেমন কিছু বলেছি নাকি? শুধু আমার উপর রাগ করছো? তুমি তো ওনাকে বলছিলে ওনার চোখের মধ্যে তুমি সবকিছু দেখতে পাও, তাহলে আমার গরুটাকে কেন খুঁজে দিতে পারছো না? আমি তো তোমাদের কথা শুনেই আমি আসলাম। তুমি যখন বলেছো ওনার চোখের মধ্যে তুমি সবকিছু দেখতে পাও, তখন আমি ভাবলাম আমার হারিয়ে যাওয়া গরুটাকে যদি তুমি একটু তাড়াতাড়ি খুঁজে দিতে পারো তাহলে আমার উপকার হতো। সেই জন্যই তোমাকে বলেছি। আর এই যে মামনি, তুমি তাড়াতাড়ি বাড়ি চলে যাও। এইরকম ছেলের সঙ্গে কথা বলো না, না হলে কিন্তু ভবিষ্যতে আরো বিপদে পড়বে। হ্যাঁ হ্যাঁ কাকু, আপনি একদম ঠিক বলেছেন। একদম ঠিক। আমি এরকম ছেলের সঙ্গে কথাই বলবো না। ওকে ভেবেছিলাম আমি একরকম, আর ও বের হলো আর এক রকম। এই, তুই তোর জায়গায় থাক, আমি বাড়ি চললাম। তুই থাক এখানে বসে। আর কোনোদিন আমার সঙ্গে কন্ট্যাক্ট করবি না, মনে থাকে যেন। ভবিষ্যতে কন্ট্যাক্ট করলে কিন্তু সেদিন দেখবি কি অবস্থা করি তোর। এই পাজি গরু সব শেষ করে দিল, আমার লাইফটা ছাড়কার করে দিল এই গরুটা। সব শেষ করে দিল। আর ভাল লাগছে না কিছু। তোর ব্যাং, কিছুই ভালো লাগে না আর।